আসসালামু আলাইকুম। ফার্নিচার ওয়েবসাইট পার্ট 1 এ আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে হেডার পার্ট আমরা তৈরি করেছিলাম। হেডার পার্টের ভিতরে আমরা দেখেছিলাম নেভিগেশন এবং হচ্ছে যে ব্যানার ছিল। আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল আইকন যেইগুলো আছে সেই আইকনগুলা আমরা তৈরি করেছিলাম। তো এটা ছিল পার্ট 1 এ। পার্ট 1 যারা দেখেন নাই তারা আমার চ্যানেল থেকে ফার্নিচার ওয়েবসাইট প্লেলিস্টে গিয়ে আপনারা প্রথম যে পার্ট আছে সেই পার্টটা দেখে আসতে পারেন। তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে ফার্নিচার শপ। এইখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে ইন্ট্রো, যে প্রোডাক্ট ইন্ট্রো আছে সেই ইন্ট্রোটা আমরা তৈরি করব। তো সেটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোডে যাব। ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে আমরা যে এই যে হেডার, এই হেডারটাকে আমরা কি করব, ক্লোজ করে দেব। এইখানে ক্লোজ করে দিচ্ছি। জাস্ট এইখানে আসলে আপনারা দেখতে পাবেন ভিজুয়াল স্টুডিও কোডে অ্যারো চিহ্ন দিচ্ছে। তো এই অ্যারো চিহ্নকে আমি যদি ক্লিক করি তাহলে এখানে ক্লোজ হয়ে যাবে। আমার কোড করার সুবিধার্থে আমি ক্লোজ করে রাখলাম। আপনারা চাইলে এটাকে মানে ওপেন করে রেখে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রথমে একটা ডিভ নিতে হবে। তো আমি একটা ডিভ নিলাম এখানে, যেহেতু আমরা হচ্ছে যে প্রোডাক্টের একটা ইন্ট্রো তৈরি করব। তো আমি একটা ডিভ নিলাম। ডিভের ক্লাস নেম দিব হচ্ছে যে অবশ্যই প্রোডাক্ট ইন্ট্রো, যেহেতু প্রোডাক্ট ইন্ট্রো তৈরি করতেছি সেহেতু আমি প্রোডাক্টের এইখানে মানে ডিভের ক্লাস নেমটা দিব হচ্ছে যে প্রোডাক্ট ইন্ট্রো, এবং আরেকটা ক্লাস নেম নিব সেটা হচ্ছে যে প্যাটার্ন। ঠিক আছে, আমি প্যাটার্ন নামের আরেকটা ক্লাস নেম নিয়ে নিচ্ছি এবং এইখানে আমি যে কাজটা করব আরেকটা এই ভিতরে ডিভ নিব, ডিভের ক্লাস নেম দিব আমরা হচ্ছে যে কার্ড। তো আমরা ক্লাস নেম কার্ড দিলাম, এরকম দুইটা তৈরি করে নিব কার্ড। তো একটার ভিতরে আমরা কি করব, ইমেজ দিব, আর একটার ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমরা ইউজ করব। তো এইখানে ইমেজ নেওয়ার জন্য আমরা জানি যে আইএমজি ট্যাগ আছে, আইএমজি ট্যাগকে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজ মানে আইএমজি নামের একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আমাদের অনেকগুলা কি আছে, আমাদের অনেকগুলা ইমেজ আছে। তো সেই ইমেজ থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট 3 এই ইমেজটা কিন্তু ওইখানে আছে। তো সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি যে img স্ল্যাশ আমার হচ্ছে যে প্রোডাক্ট 3, এই প্রোডাক্ট 3 আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব এইখানে দ্বিতীয় যে কার্ডটা আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট ইন্ট্রোর ভিতরে এইখানে আমরা হেডিং নিব, হেডিং 1 অর্থাৎ H1 আমরা নিলাম। নেওয়ার পরে যে লেখাটা আছে সেই লেখাটা জাস্ট আমরা কপি করে এখানে বসায় দিব। তো আমি জাস্ট কপি করে নিয়ে আসতেছি, কপি করে নিয়ে এসে এখানে বসায় দিলাম এবং আমরা যে কাজটা করব তারপরে একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। প্যারাগ্রাফ ট্যাগে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে লরেম ইপসাম ডামি টেক্সট আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা জানি, যে গুগলে গিয়ে আমরা যদি লিখি যে লরেম ইপসাম তাহলে ডামি টেক্সটগুলো দিয়ে দিবে। তো তারপরে আমরা যে কাজটা করব এখানে একটা বাটন আমরা অবশ্যই ইউজ করব। বাটন আমরা লার্ন মোর বাটন ইউজ করব। তো বাটন ইউজ করার জন্য অ্যাঙ্কর ট্যাগ নিলাম। নেওয়ার পরে এখানে এই স্টেপ যেটা আছে সেটা বাই ডিফল্ট আমরা হ্যাশ দিয়ে রাখছি। আর এইখানে আমরা একটা ক্লাস নেম দেবো, সেটা হচ্ছে যে বিটিএন এবং হচ্ছে যে বিটিএন প্রাইমারি। ঠিক আছে, বিটিএন এবং আমরা যেটা দিব সেটা হচ্ছে যে বিটিএন প্রাইমারি। আমরা যে আগে যে ক্লাসটা দিয়েছিলাম বাটনে, আমরা যদি এইটাকে ওপেন করি, ওপেন করলে আমরা দেখতে পাবো যে এইখানে দেখতে পাচ্ছি যে ক্লাস বিটিএন প্রাইমারি। এটা হচ্ছে যে আমরা বাটনের একটা বাই ডিফল্ট বা গ্লোবালি এইটাকে সেট করে রেখেছি। ঠিক আছে, স্টাইলটাকে সেট করে রেখেছি। আমি ওই বাটনটাই আবার ইউজ করতে যাচ্ছি, যার কারণে এখানে আমরা দিয়ে দিলাম। এখানে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, জাস্ট এখানে আমি গ্যাপটা কমাই দিচ্ছি। ওইটা কোনো সমস্যা না, গ্যাপ থাকলেও কোনো সমস্যা হবে না, কারণ এই দুইটা আলাদা আলাদা ক্লাস নেম নামে আমাদের ইন্ডিকেট করবে। তো এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখন এইটার অবশ্যই স্টাইল করতে হবে। স্টাইল করার জন্য আমরা সিএসএস এ গেলাম, যাওয়ার পরে এইখানে আমাদের হেডার পার্টটা ইন্ড হয়েছে, আর এইখান থেকে আমরা হচ্ছে যে প্রোডাক্ট ইন্ট্রোটা স্টার্ট করব। সেটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রোডাক্ট ইন্ট্রো আছে সেই প্রোডাক্ট ইন্ট্রোকে মানে নিতে হবে। প্রোডাক্ট ইন্ট্রোর আমরা ডিসপ্লেটা ফ্লেক্স করে দিব। কেন ডিসপ্লে ফ্লেক্স করব, কারণ এই যে প্রোডাক্ট ইন্ট্রো যেটা আছে সেটার ভিতরে কি আছে, দুইটা আমাদের কি আছে, ডিভ আছে। তো দুইটাই ডিভকে আমি যদি, যেহেতু দুইটা ডিভ আছে, আমি যদি প্রোডাক্ট ইন্ট্রোকে ফ্লেক্স করে দিই তাহলে দুই দিকে সরে যাবে। ঠিক আছে, দিয়ে জাস্টিফাই আমরা হচ্ছে যে কি করে দিব, জাস্টিফাই স্পেস বিটুইন করে দিব, তাহলে দুই দিকে সরে যাবে। তো সেই কাজটা আমরা করব style.css এ। তো প্রথমে আমি এখানে হচ্ছে যে প্রোডাক্ট ইন্ট্রোর যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা আমরা হচ্ছে ডিসপ্লেটা ফ্লেক্স করে দিব। যে ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়ার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দেব। দেওয়ার পরে আমরা পজিশনটা এটা রিলেটিভ করে দিব, কারণ হচ্ছে যে এইটা একটা প্যারেন্ট প্রোডাক্ট, মানে যে ইন্ট্রো আছে সেটা হচ্ছে যে আমাদের কি, সেটা হচ্ছে যে প্যারেন্ট।
আর বাদবাকি ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা যদি দেখি যে এইখানে এই ক্লাসটা আমাদের যে প্রোডাক্ট ইন্ট্রো, সেই প্রোডাক্ট ইন্ট্রোটা আমাদের কি, এইটা হচ্ছে যে প্যারেন্ট, আর এইটার ভেতরে আছে কি কার্ড আছে, দুইটা কার্ড আছে, তো দুইটা কার্ড আছে, এই দুইটা কি চাইল্ড। তো এই দুইটার আমরা কি করতে পারবো সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে পজিশন অ্যাবসলিউট করে দিতে পারবো, কিন্তু আমরা যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টটার আমরা পজিশন সবসময় রিলেটিভ করি, ঠিক আছে। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে পজিশন আমরা রিলেটিভ করে দিব, তো পজিশনটা আমরা রিলেটিভ করে দিলাম। পজিশন আমরা রিলেটিভ করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম, যেটা হচ্ছে যে আমাদের সেকশন বিজি কালার। আমরা জানি যে হচ্ছে যে পার্ট 1 আমরা দেখেছি যে রুট ফাইল আমরা তৈরি করেছিলাম, রুট ফাইলের ভিতরে আমাদের এই কালারটা বাই ডিফল্ট আমরা মানে গ্লোবালি সেট করেছি, ঠিক আছে। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে পেডিং আমরা উপরে নিচে 5 REM দিব এবং হচ্ছে যে ডানে বামে 0 দিয়ে দিব। তো আমি মানে 5 REM নিয়ে নিচ্ছি এবং হচ্ছে ডানে বামে 0 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে এইখানে প্যাটার্ন নামের আমি একটা ক্লাস নেম নিয়েছিলাম, সেই ক্লাস নেমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে V4 একটা ইফেক্ট দিব। তো V4 আমি এই যে আমাদের হচ্ছে যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন ক্লাস নেমের উপরে দিব, একই কিন্তু কাজ করবে এইখানে এইটার উপরে একইভাবে কাজ করতেছে, কারণ হচ্ছে যে একই ডিবের উপরে আছে। তো এইটাকে আলাদা জাস্ট নাম দিয়ে আমি হচ্ছে যে ইন্ডিকেট করে রেখেছি, প্যাটার্নটাকে আমি নিলাম, নেওয়ার এইখানে আমরা নিচ্ছি, নেওয়ার পরে আমরা বিফোর এই যে বিফোর আছে সেই বিফোরটাকে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব কন্টেন্ট নিব, কন্টেন্ট আমরা এমটি রাখবো, কন্টেন্টটাকে আমরা এমটি রেখে দিয়ে এইটার হচ্ছে যে পজিশন অ্যাবসলিউট করে দিব। তো আমরা পজিশনটা অ্যাবসলিউট করে দিচ্ছি, পজিশনটা অ্যাবসলিউট করে দেওয়ার পরে টপ থেকে -4 REM আমরা করে দিব এবং লেফট থেকে 0 করে দিব। আর উইথ আমরা হচ্ছে যে 330 পিক্সেল করে দিব, আর হাইট আমরা করে দিতে চাচ্ছি এইখানে 260। তো তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড যেটা ইউজ করব, ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করব যে ইমেজের ভিতরে এইখানে এই যে আইএমজির ভিতরে আমরা যে প্যাটার্ন আছে, এই যে প্যাটার্ন নামের যেই ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। সেটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড নিয়ে ইউআরএল এর ভেতরে আমরা ব্র্যাকেট দিয়ে সেই পাথটাকে বলে দিব যে কোথায় আছে, যে আমাদের আছে আইএমজির ভেতরে pattern.png যেই ফাইলটা আছে সেই ফাইলটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে জেড ইন্ডেক্স এটার 1 করে দিব। দেওয়ার পরে আমরা যদি একটু ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে আমাদের ফার্নিচার ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এরকমটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এরকমটা ব্যাকগ্রাউন্ড এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড এটা সেট হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড এইটা ছিল। আমরা এইখানে বাটনটা দেখতে পাচ্ছি কিন্তু বাটনের ভেতরে কোনো কিছু লেখা নাই, যার কারণে এরকমটা দেখাচ্ছে। আমরা জাস্ট এইখানে ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে যদি আমরা এইখানে লিখে দিই যে লার্ন মোর, তাহলে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে আমাদের। তো আমি লার্ন মোর ওইখানে লিখে দিচ্ছি, জাস্ট এই যে বাটন যেখানে তৈরি করেছি সেটাতে লিখে দিলাম। দেওয়ার পরে এইবার আমরা যদি হচ্ছে যে কি করি, ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে দেখতে পাবো যে এখানে লার্ন মোর নামে আছে। তো ইমেজ এগুলো বড় হয়ে আছে, তো এই জিনিসটাকে আমরা হচ্ছে যে ফিক্সড করব, কোনো সমস্যা নেই। তো সেটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোডে গেলাম, যাওয়ার পরে আমরা এইখানে এই যে সিএসএস এ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে যে প্রোডাক্ট ইন্ট্রো আছে সেটার ভিতরে যে কার্ড আছে সেই কার্ডকে নিয়ে আমরা কাজ করব। তো সেই কার্ডের আমরা একটা উইথ দিয়ে দিব, ঠিক আছে। তো সেইটার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রোডাক্ট ইন্ট্রো ক্লাস নেম অবশ্যই প্রোডাক্ট ইন্ট্রো এবং হচ্ছে যে কার্ডকে নিলাম, নেওয়ার পরে এইটার ভিতরে আমরা যে কাজটা করব প্রোডাক্ট কার্ড মানে এই যে কার্ডের একটা উইথ দিয়ে দিব, সেটা হচ্ছে যে 450 পিক্সেল দিয়ে দিব এবং হাইটটাকে আমরা এখানে দিয়ে দিব, একটা ফিক্সড করে দিব, সেটা হচ্ছে যে 400 পিক্সেল দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে যে এই যে প্রোডাক্ট কার্ডের ভিতরে কিন্তু আমরা জানি যে এইখানে দুইটা আছে, ঠিক আছে। এই যে কার্ড কিন্তু ক্লাস নেমটা দুইটা আছে, সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট চাইল্ড যেটা আছে, ঠিক আছে, সেই ফার্স্ট চাইল্ডকে নিব। তো আমি ফার্স্ট চাইল্ডকে নিচ্ছি। ফার্স্ট চাইল্ড বলতে আমরা বুঝতেছি যে এই যে প্রথম যে কার্ড সেই কার্ডকে, ঠিক আছে। তো তার মানে সেইটা আমরা হচ্ছে জেড ইন্ডেক্স কি করে দিব, জেড ইন্ডেক্স আমরা 1 করে দিব। জেড ইন্ডেক্স 1 করে দিয়ে আমরা যদি এখন একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আমরা দেখতে পাবো যে এরকমটা দেখাচ্ছে যে এই লেখার উপরে আমাদের হচ্ছে যে এই কার্ডের উপরে এই ইমেজটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি কি এই যে মানে আমাদের লেখাগুলো ছিল, এখানে বাটন ছিল, সেই বাটনটা মানে ঝেঁকে গেছে, আর এইটা মানে আমাদের যে সোফা সেই সোফাটা এটা উপরে উঠে গেছে, কারণ কি আমরা
মানে কার্ডের প্রথম চাইল্ডকে আমরা জেড ইন্ডেক্স 1 করে দিয়েছি, এটার থেকে উপরে উঠে এসেছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে লাস্ট চাইল্ডকে আমরা হচ্ছে যে একটা উইথ দিয়ে দিতে পারি। লাস্ট চাইল্ডকে আমরা একটা উইথ দিব। তো সেটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে আমরা লাস্ট চাইল্ডকে নিব, লাস্ট চাইল্ডকে নিলাম, নেওয়ার পরে একটা উইথ দিব, সেটা হচ্ছে 600 পিক্সেল। তো আমরা 600 পিক্সেল উইথ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে লাস্ট চাইল্ডের যে পি ট্যাগ আছে অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ আছে, সেই প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কিছু কাজ করব। তো সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে মানে কার্ডের পরে লাস্ট চাইল্ড, আর এটার পরে আমরা একটা পি ট্যাগ নিব, প্যারাগ্রাফ ট্যাগ নিব, কারণ এখানে আমরা দেখি যদি, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে প্যারাগ্রাফ ট্যাগ আছে। তো আমি প্যারাগ্রাফ ট্যাগ সহকারে এইখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে যে মার্জিন টপ থেকে, হ্যাঁ মার্জিন টপ থেকে আমরা একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে দেখাতে পারবো যে মার্জিন আমরা টপ থেকে, এই যে টপ থেকে এই যে এইখানে আমাদের যে ইয়েটা আছে লরেম ইপসাম যেটা আছে সেইটা কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে, এইটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লেখা আছে। তো আমরা মার্জিন টপ থেকে আমরা কি করব 1 আরইএম করে দিব। 1 আরইএম মানে হচ্ছে যে 16 পিক্সেল, ঠিক আছে। তো আমরা সেই কাজটাই করে দিব। এইখানে আমরা চাচ্ছি যে মার্জিন টপ থেকে হচ্ছে যে 1 আরইএম করে দিব। তো মার্জিন টপ থেকে 1 আরইএম আমরা সরা নিলাম, সরা নেওয়ার পরে মার্জিন বটম থেকে 1.5 আরইএম দিব। মার্জিন বটম থেকে আমরা 1.5 আরইএম দিয়ে দিলাম। আর টেক্সট অ্যালাইন আমরা কি করে দিব, জাস্টিফাই করে দিব। টেক্সট অ্যালাইনটা আমরা জাস্টিফাই করে দিব এবং লেটার স্পেসিং 1 পিক্সেল করে দিতে যাচ্ছি। লেটার স্পেসিং অর্থাৎ প্রত্যেকটা লেটারের ভিতরে একটা স্পেস থাকবে, সেটা হচ্ছে যে 1 পিক্সেল। আর ফন্ট সাইজ আমরা হচ্ছে যে 16 পিক্সেল করে দিতে চাচ্ছি। 16 পিক্সেল করে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে কার্ড আছে, কার্ডের যে ইমেজ আছে আমাদের এইখানে যে কার্ড আছে, কার্ডের যে ইমেজ আছে, ইমেজ ট্যাগ আছে, সেই ইমেজ ট্যাগ নিয়ে একটু কাজ করব। সেটার আমরা একটা উইথ দিয়ে দিব, ঠিক আছে। তো সেটার জন্য আমরা হচ্ছে যে প্রোডাক্ট ইন্ট্রো থেকে কার্ডের ভিতরে আমাদের যে ইমেজ আছে সেইটাকে আমরা নিলাম, নেওয়ার পরে এটার উইথ আমরা 100% করে দিচ্ছি এবং হাইট আমরা 100% করে দিলাম। আর জেড ইন্ডেক্স আমরা 2 করে দিচ্ছি, ঠিক আছে। জেড ইন্ডেক্সটা আমরা 2 করে দিলাম। দেওয়ার পরে এখন যদি এখন ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আমরা যেটা দেখতে পাবো যে এরকমটা আমাদের দেখাচ্ছে। এটা কিন্তু ফার্নিচার ওয়েবসাইট, ঠিক আছে, এইটা ফার্নিচার শপ, এইটা দেখে আমরা এইটা তৈরি করতেছি। তো এইটা আমাদের কি হইলো, এইটা হচ্ছে যে 100% আমরা যখন উইথ করে দিয়েছি এবং হাইট করে দিয়েছি তখন এই জিনিসটা কিন্তু ছোট হয়ে গেছে। আর জেড ইন্ডেক্স আমরা কি করে দিয়েছি, 2 করে দিয়েছি। আর এইটার আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে জাস্টিফাই, মানে অ্যালাইন আইটেম আমরা জাস্টিফাই করে দিয়েছি, যার কারণে প্রত্যেকটা লাইন আমাদের একবারে সোজা হয়ে গেছে, ঠিক আছে। আর এইখান থেকে আমরা কি করেছিলাম যে প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ ট্যাগ যেটা আছে সেটার নিচে আমরা কি করেছি, নিচে বটম হচ্ছে যে 1.5 পিক্সেল মানে 5 আরইএম করে দিয়েছি এবং আমরা উপর থেকে মানে মার্জিন টপ আমরা করে দিয়েছি সেটা হচ্ছে যে 1 আরইএম, যার কারণে এখান থেকে মানে উপরে হেডিং থেকে, এটা কিন্তু হেডিং এ আছে অর্থাৎ H1 এর ভিতরে আছে, এখান থেকে সরে এসেছে। তাহলে আমরা হচ্ছে যে ফার্নিচার ওয়েবসাইট পার্ট 1 এবং 2 থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটা হেডার তৈরি করতে পারি ব্যানার সহকারে। আর এইখানে ন্যাভিগেশন আমরা তৈরি করেছি, ন্যাভিগেশনটা এরকম করে কিভাবে তৈরি করতে হয়। আর এইখানে যেটা আমরা বাটন দেখেছি সেই বাটনটা আমরা গ্লোবালি কিভাবে সেট করতে পারি বারবার ইউজ করার জন্য, এইখানেও আমরা দেখতে পাচ্ছি। জাস্ট আমরা কি করেছি, জাস্ট এই ভিতরের লেখাটা চেঞ্জ করে দিয়েছি, বাট আমাদের যে স্টাইলটা সেই স্টাইলটা কিন্তু সেম। হ্যাঁ, আর একটা জিনিস আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সিএসএস এর ভিতরে কিভাবে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করেছি সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে ইউজ করতে পারি সিএসএস এর মাধ্যমে সেটাও আমরা দেখলাম। আর মার্জিন টপ থেকে এবং হচ্ছে যে বটম থেকে কিভাবে সরা নিতে হয় এবং অ্যালাইন আইটেম আমরা জাস্টিফাই কিভাবে করতে পারবো সেই জিনিসটাও কিন্তু আমরা আজকে দেখলাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।